নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএকে দুটি ভাগে ভাগ করেছে রাজ্য সরকার। মূলত 2008 সালের এপ্রিল মাস থেকে ডিসেম্বর 2015 পর্যন্ত সময়কাল পর্যন্ত কম্পিউটারে উপলব্ধ না হয় সেই মহার্ঘ ভাতাকে আলাদা করে দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। 2016 থেকে 2019 এই এপ্রিল অর্থাৎ 2016 জানুয়ারি থেকে 2019 ডিসেম্বর পর্যন্ত এই পর্যায়ে একটি মহার্ঘ ভাতা দেওয়া হবে। সুপ্রিম কোর্টে একটি রিপোর্ট দাখিল করেছে রাজ্য সরকার। আগামীকাল অর্থাৎ আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানি রয়েছে। রাজ্য সরকারের সেই রিপোর্টে উল্লেখ রয়েছে 2016 থেকে 2019 সময়কালে যে সমস্ত রাজ্য সরকারি কর্মচারীরা রয়েছেন অর্থাৎ কাজ করেছেন তাদের যে কমিটি, সুপ্রিম কোর্টের নির্দিষ্ট যে মনিটরিং কমিটি, তাদের নির্দেশ অনুযায়ী জুলাই 2026 তারিখ পর্যন্ত মোট 3,69,368 জন কর্মরত এবং প্রাক্তন কর্মীকে মোট 5,27,5,27,28 কোটি টাকা বকেয়া দিয়ে ইতিমধ্যে রাজ্য সরকার প্রদান করেছে। গ্রুপ এ, বি এবং সি যে সমস্ত রাজ্য সরকারি কর্মচারীরা রয়েছেন তাদের ক্ষেত্রে 2,11,180 জন কর্মচারীদের যে বকেয়া মহার্ঘ ভাতা, সেই মহার্ঘ ভাতা জন্য ইতিমধ্যে রাজ্য সরকার 2,899.25 কোটি টাকা তাদের নিজস্ব জিপিএফ অ্যাকাউন্টে জমা করেছে। মনিটরিং কমিটির নির্দেশ অনুযায়ী এই জমার যে লকিং পিরিয়ড 24 মাস পর্যন্ত রাজ্য সরকারি কর্মচারীরা তুলতে পারবেন না, কিন্তু সেই অর্থের সময়সীমা পার হওয়ার পর অর্থাৎ ওই 24 মাস পার হওয়ার পর পর্যন্ত তারা কিন্তু সেই সমহারে সুদ পাবে। গ্রুপ ডি কর্মচারী রাজ্য সরকারি কর্মচারী যারা রয়েছেন তাদের মধ্যে 29,606 জন কর্মচারীদের যে বকেয়া ডিএ তার এখনো পর্যন্ত 221.59 কোটি টাকা রাজ্য সরকার তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে নগদ অর্থ হিসাবে জমা করেছে। যে সমস্ত প্রাক্তন কর্মচারীরা রয়েছেন তাদের মধ্যে যারা ইতিমধ্যে মৃত, তাদের পরিবারের জন্য যে পেনশনভোগী যারা, তাদের মধ্যে 1 জানুয়ারি 2016 থেকে 31 ডিসেম্বর 2019 সময়কালে তাদের চাকরির মেয়াদ যতদিন ছিল এই রকম 1,28,582 জন কর্মচারীদের মোট 1,906.44 কোটি টাকা মনিটরিং কমিটির নির্দেশ অনুযায়ী তাদের ব্যাংকে নগদ অর্থে জমা করেছে রাজ্য সরকার। এখনো পর্যন্ত যে সমস্ত কর্মচারীদের দিয়ে বকেয়া রয়েছে বিভিন্ন সমস্যার কারণে রাজ্য সরকার আশ্বস্ত করেছেন এই রিপোর্টে সুপ্রিম কোর্টে যে তাদের সমস্যাগুলি অতি দ্রুত সমাধান করে তাদেরকেও এই বকেয়া মহার্ঘ ভাতা প্রদান করা হবে। 2016 থেকে 2019 সময়কালের জন্য যে সমস্ত পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীদের মহার্ঘ ভাতা বকেয়া রয়েছে 2014 জুলাই 2026 14 জুলাই পর্যন্ত মোট 2,79,564 জন পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীদের জন্য 2016 এবং 2019 সালের যে বকেয়া যে পেনশন অর্থ মহার্ঘ ভাতা বাবদ 1,889.76 কোটি টাকা ইতিমধ্যে তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে জমা করেছে রাজ্য সরকার। মোট 2,06,146 জন পেনশনভোগী এবং 73,418 জন পারিবারিক পেনশনভোগীদের জন্য বকেয়া যে ডিএ তা কিন্তু তাদের নগদ অ্যাকাউন্টে জমা পড়ে গেছে, নগদে তাদের অ্যাকাউন্টে জমা পড়ে গেছে। 2008 সাল থেকে 15 সাল পর্যন্ত যে ডিএ বকেয়া রয়েছে মনিটরিং কমিটির নির্দেশ অনুযায়ী
8ই এপ্রিল এই মনিটরিং কমিটি রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে 2008 থেকে 2015 সময়কাল পর্যন্ত যে ডিএ ইতিমধ্যে বকেয়া রয়েছে সেই বকেয়া ডিএ 2 বছরের মধ্যে 4টি কিস্তিতে পরিশোধ করার প্রস্তাব দিয়েছে মনিটরিং কমিটি। রাজ্য সরকার সুপ্রিম কোর্টকে আশ্বস্ত করেছে যে মনিটরিং কমিটির নির্দেশ অনুযায়ী সেই ডিএ অবিলম্বে তারা প্রদান করবে। মূলত সুপ্রিম কোর্টে মহার্ঘ ভাতা নিয়ে মামলা হওয়ার পর সুপ্রিম কোর্টের নির্দেশে একটি মনিটরিং কমিটি গঠন করা হয়। সেই মনিটরিং রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় সাধন করে এই যে নির্দেশিকা দিয়েছেন তার সেই নির্দেশিকা অনুযায়ী রাজ্য সরকার এই মহার্ঘ ভাতার বিষয়টিকে নির্ধারিত করছেন। মূলত যেটা বলা যেতে পারে 2009 সাল থেকে 2019 সাল পর্যন্ত, অর্থাৎ 2000 যে ইতিমধ্যে যেটা বকেয়া ডিএ 2008 সাল থেকে 2019 সাল পর্যন্ত যে বকেয়া ডিএ আছে সেই বকেয়া ডিএকে রাজ্য সরকার দুটি ভাগে ভাগ করেছে। মূলত তার কারণ হচ্ছে 2008 থেকে 2015 পর্যন্ত কোনো ডিজিটাল কাউন্টিং ছিল না, অর্থাৎ কম্পিউটারের মাধ্যমে নথিভুক্ত করা হতো না। সেই কারণে সেই বকেয়া ডিএ 2 বছরের মধ্যে মনিটরিং কমিটির নির্দেশ প্রস্তাব অনুযায়ী 4টি কিস্তিতে জমা করতে হবে, দিতে হবে এবং 2016 থেকে 2019 ইতিমধ্যে রাজ্য সরকার তার দেওয়ার প্রক্রিয়া চালু করে দিয়েছে।